কিন্তু কাউকে যদি ইন্টারভিউতে জিজ্ঞেস করে না এটা কিসের ডিসচার্জ, বলবে যে বৃষ্টিপাতের ডিসচার্জ, ভুল অ্যান্সার হবে। সব ইম্পর্টেন্ট, সব অঙ্ক আছে এখান থেকে। তখনই আমি পেয়ে যাবো ফ্লাড রান অফ হাইড্রোগ্রাফ। এইটা কিন্তু ডাইরেক্ট কোশ্চেন আছে, এটা মাথায় রাখতে। তাহলে এইটা হচ্ছে এফেক্টিভ রেইনফল ইন্টেন্সিটি ভার্সেস টাইম। এবার হাইড্রোগ্রাফ জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষা, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষা প্রচুরবার কোশ্চেন এসেছে যে এটা কি ভার্সেস কি গ্রাফ বলো, শুধু এইটুকু এসেছে, কিন্তু আমরা ইচ্ছে আরো ডিটেল জানবো। তাহলে প্রথম কোশ্চেন এসেছে এটা কি ভার্সেস কি গ্রাফ। যেমন আমরা আগে করেছিলাম হেইটোগ্রাফ, হেইটোগ্রাফটা ছিল রেনফল ইন্টেন্সিটি ভার্সেস টাইম, আই ভার্সেস টি। সেমনি হচ্ছে যে হাইড্রোগ্রাফ, এইটারও ডাইরেক্ট কোশ্চেন আছে এটা কি ভার্সেস কি গ্রাফ, তুমি এটা বুঝিয়ে বলো। তাহলে এইটা হচ্ছে যে এই যে আমরা এখনই পড়লাম যে স্ট্রিমে যে ডিসচার্জটা হচ্ছে, ডিসচার্জ ভার্সেস টাইম, ঠিক আছে, কোথাকার ডিসচার্জ? আউটলেট ডিসচার্জ। রান অফের যে ডিসচার্জটা, সেই ডিসচার্জটা এসে স্ট্রিমে পড়ছে, সেইটা আমি আউটলেটে দাঁড়িয়ে দেখছি। আউটলেটের যে ডিসচার্জ, রান অফের যে ডিসচার্জ ইন দ্য স্ট্রিম ভার্সেস টাইম, সোজা কথায় কি বলে ডিসচার্জ ভার্সেস টাইম গ্রাফ। তো কোথায় ডিসচার্জটা? স্ট্রিমের মধ্যে ডিসচার্জ, ঠিক আছে। অনেক সময় বলে যে স্ট্রিম ফ্লো ডিসচার্জ ভার্সেস টাইম, সেটাও হবে। তাহলে তাকে আমি বলবো হাইড্রোগ্রাফ। এখন হাইড্রোগ্রাফটা কেমন হয় সেইটার কনস্ট্রাকশনটা, আঁকাটা শিখতে হবে, এবং এর প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট। মানে এই টোটাল হাইড্রোলজি চ্যাপ্টারে এই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট। হাইড্রোগ্রাফটা হচ্ছে, এবার আমি সেটা কনস্ট্রাক্ট করব। তাহলে এই দিকটা হচ্ছে ডিসচার্জ কিউ, আর এই দিকটা হচ্ছে টাইম টি। হলো? এবার দেখো হাইড্রোগ্রাফও দু ধরনের হাইড্রোগ্রাফ হবে, কারণ আমি বলেছি ডিসচার্জ কার ডিসচার্জ না রান অফ এর ডিসচার্জ অ্যাট দ্য স্ট্রিম, ঠিক আছে। এবার তুমি আমাকে বুঝিয়ে বলো যে রান অফ তো আবার দু রকমের, রান অফ এর ডিসচার্জ ভার্সেস টাইম সেটা ঠিকই বলছো, কিন্তু রান অফ তো আবার দু রকমের। আজকে শুরুতেই পড়লাম রান অফ দু রকমের, একটা ডাইরেক্ট রান অফ, মানে সারফেসের জলটা এবং ইন্টারফ্লোটা আর চ্যানেল প্রেসিপিটেশনটা যোগ করে যেটা, সেটাকে বলে ডাইরেক্ট রান অফ। তার সঙ্গে যদি বেস ফ্লো মানে গ্রাউন্ড ওয়াটার টেবিলের ফ্লোকে যোগ করি তাকে বলে ফ্লাড রান অফ হাইড্রোগ্রাফ, একই না, তাকে বলি ফ্লাড রান অফ হাইড্রোগ্রাফ। তাহলে যেটা শুধু ডাইরেক্ট রান অফ সেটা কেমন হবে বলো তো? সেটা এখানে জিরোতে শুরু হবে, বৃষ্টিপাত হলো, বৃষ্টিটা পড়লো ক্যাচমেন্ট এরিয়ার ওপর, পড়ার পরে যেটুকু ইনফিল্ট্রেট হওয়ার হয়ে গেল, হাই ইন্ডেক্সের ওপরে উঠলো, বাদ বাকিটা রান অফ হলো। তাহলে বৃষ্টিপাতটা শুরু হয়েছিল when টাইম ইজ জিরো, তখন বৃষ্টিপাতটা স্টার্ট হয়েছিল, এবং আমি সেটা এখানে দেখাবো একটা অন্য কার্ভের মাধ্যমে। সেটা আমি এখানে একটা বক্সের মাধ্যমে দেখাবো, বক্সটা কি পরে বলবো। এখানে ধরো বৃষ্টিপাতটা স্টার্ট হয়েছিল জাস্ট, ঠিক আছে, হওয়ার পরে এবারে তুমি ভেবে দেখো বৃষ্টিপাতটা স্টার্ট হয়েছিল টি সমান জিরোতে, দিয়ে ইনফিল্ট্রেট হয়েছিল, রান অফ হতে থেকেছিল, এবং রান অফ হতে থাকার ফলে স্ট্রিমে যখন আমি এই নদীতে আমি দাঁড়িয়েছি, এইটা ক্যাচমেন্ট এরিয়া, ক্যাচমেন্ট এরিয়াটা এখানে এন্ড হচ্ছে, আমি নদীতে বোটে দাঁড়িয়ে বা বোটে বসেই দেখছি যে কি কেসটা হচ্ছে। তখন দেখছি যে ওই ইনফিল্ট্রেট হয়ে জলটা জাস্ট এখানে এসে মিশছে, বৃষ্টি জাস্ট স্টার্ট হয়েছে, যেটুকু ইনফিল্ট্রেট হওয়ার হয়েছে এবং মিশতে শুরু করেছে। তাহলে টি সমান জিরোতে এখানে তো কিছু চেঞ্জ আসবে না, কিন্তু যত টি বাড়তে থাকবে তত এই নদীর জলের স্তর বাড়তে থাকবে, একই না, তত নদীর জলের স্তর, দ্যাট মিনস ডিসচার্জ বাড়তে থাকবে। তাহলে সুতরাং এটা রাইজিং হলো, এই হতে হতে এবার যত সময় যাচ্ছে তত বৃষ্টি বাড়ছে। এই কালকেই হলো, ভেবে দেখবে বৃষ্টিটা একটা সময় খুব বেড়ে গেল, বেড়ে যাওয়ার পরে তাহলে যত বৃষ্টি বাড়ছে তত জল এখানে এসে মিশছে, তত ডিসচার্জ বাড়ছে।
তাহলে আমি সেইটাই দেখেছি, টাইমের সাথে ডিসচার্জ বাড়ছে। এই দিকটা তো ডিসচার্জের দিক, এটা টাইমের দিক, টাইমের সাথে ডিসচার্জ বাড়ছে। এবার তারপরে কি হলো, যে একটা সময় পরে বৃষ্টি আবার কমতে শুরু করলো, এটা পিক গেল, একটা সময় পরে আবার বৃষ্টি কমতে শুরু করলো, একই না, একটা সময় পরে আবার বৃষ্টি কমতে শুরু করলো। তো সুতরাং এখানে যে রান অফটা কমে এলো, সুতরাং ডিসচার্জ, আমি এখানে বসে দেখছিলাম, এখানে হুড়ুর করে জল পড়ছিল মাঝের দিকে, জলটা আস্তে আস্তে পড়তে থাকলো, ডিসচার্জ কম হতে থাকলো। তাহলে সময় যত গেল তত আবার ডিসচার্জ কমে এলো। তাহলে এইটা হচ্ছে যে একটা হাইড্রোগ্রাফ। কিন্তু এই হাইড্রোগ্রাফটা আমি শুধু সারফেসের রান অফ আর সাব সারফেস রান অফ নিয়েছি, আর হচ্ছে যে চ্যানেল প্রেসিপিটেশনটা নিয়েছি, এইগুলো নিয়ে আর কিছু নিইনি আমি। তাহলে এই যে রান অফ, এই রান অফটাকে আমি বলবো ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ। এটা কোন কোন রান অফ নিয়েছিলাম, আমি ডাইরেক্ট রান অফ নিয়েছিলাম। সেই জন্য এই যে হাইড্রোগ্রাফ, এই হাইড্রোগ্রাফটার নাম হচ্ছে ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ। এর নাম কি? ডিআরএইচ। মাথায় রাখতে হবে, এখান থেকে কোশ্চেন আসবে কিন্তু। এর নাম হচ্ছে ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ। আমি শুধু সারফেস আর সাব সারফেস এই দুটো নিয়েছি, অন্য কিন্তু কিছু নিইনি। ভালো করে ভেবে দেখো, অন্য কিছু নিয়েছি কি অন্য কিছু আর নেওয়া হয়নি। এরপর সেকেন্ড যেটা আসছে, তাহলে এটাকে আমি বলছি ডাইরেক্ট রান অফ। এবার সেকেন্ড যেটা আসছে সেটা হচ্ছে যে আর একটা কেস হয় যেটা কিনা হচ্ছে বেস ফ্লো। তা বেস ফ্লোটা তো ডিপেন্ড করছে না যে বৃষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত কিরকম জলটা বাড়লো আবার কমলো, ডিসচার্জটা বাড়লো কমলো, এর উপর কিন্তু ডিপেন্ড করছে না। বেস ফ্লো তো গ্রাউন্ড ওয়াটার টেবিলের ফ্লো টুয়ার্ডস দ্য স্ট্রিম, সেটা তো তার নিজের নিয়মে হতে থাকছে, ঠিক আছে। তাহলে বেস ফ্লোটাকে আমি যদি কনস্ট্যান্ট ধরে নিই, যে এই পরিমাণ ডিসচার্জ থ্রু আউট দ্য টাইম হতেই থাকবে স্ট্রিমে, কারণ এটা তো গ্রাউন্ড ওয়াটার টেবিলের ফ্লো, এই তো বৃষ্টির শুরু এবং শেষের সঙ্গে ডিপেন্ড করছে না। এ তো গ্রাউন্ড ওয়াটার টেবিলের নিচের জলটা, এই যে নিচের জলটা এখানে মিশছে, এ তো বৃষ্টির সঙ্গে ডিপেন্ড করছে না, যে বৃষ্টি শুরু হয়েছিল আস্তে আস্তে বাড়ছিল, প্রচুর বৃষ্টি হচ্ছে তখন আরো বেড়ে যাচ্ছে, তারপর আবার কমে যাচ্ছে আস্তে আস্তে, তার উপর ডিপেন্ড করছে না, এটা কিন্তু হতে থাকছে, এটা অলওয়েজ হতে থাকছে বেস ফ্লোটা। তাহলে বেস ফ্লোটাকে আমি যদি কনস্ট্যান্ট ধরি, তাহলে এটাকে আমি বলছি বেস ফ্লো। এবং বেস ফ্লো এর পরে এই ডিআরএইচটাকে যদি আমি আঁকি বেস ফ্লোর সঙ্গে মার্চ করে, তাহলে কেমন দেখতে হবে সেটা, এই এতটা তো ডিসচার্জ হবেই, তারপর এইটা হবে, ঠিক আছে। তাহলে এই যে টোটাল ফিগারটা আমি পেলাম, এই ফিগারটার নাম ফ্লাড রান অফ হাইড্রোগ্রাফ, এফআরএইচ। ডিফারেন্স কি হলো না, ডিআরএইচ এর সঙ্গে আমি যে বেস ফ্লোটাকে যোগ করব, তখনই আমি পেয়ে যাবো ফ্লাড রান অফ হাইড্রোগ্রাফ। এইটা কিন্তু ডাইরেক্ট কোশ্চেন আছে, এটা মাথায় রাখতে হবে। বৃষ্টি হলে গ্রাউন্ড ওয়াটার টেবিলটা বাড়বে, তবেই তো সেটা স্ট্রিমের দিকে যাবে, সে তো হতে অনেক সময়। বৃষ্টি হওয়ার আগেই তুমি বলো, বৃষ্টি হওয়ার আগে কি গ্রাউন্ড ওয়াটার টেবিলের জলটা গিয়ে স্ট্রিমে মিশছিল কি মিশছিল না? মিশছিল। তাহলে গরমকালে নদী, কিছু কিছু নদীতে জল থাকে কি করে, কিছু কিছু নদী শুকিয়ে যায়, কিছু কিছু নদীতে জল থাকে কি করে, গরমকালে যখন বৃষ্টি হচ্ছে না তখন কি করে থাকে না, ওইটা বৃষ্টির সাথে সম্বন্ধিতই নয়, ওইটা গ্রাউন্ড ওয়াটারের কি স্টোরেজ তার সাথে সম্বন্ধিত। গ্রাউন্ড ওয়াটার স্টোরেজ আছে, তাহলে জল এইদিকে জল ওইদিকে যাবে, ওই দিক থেকে ওইদিকে আসতে পারে, ভাইস ভার্সা, ঠিক আছে। এবার বৃষ্টি হলে তো স্টোরেজ বাড়বে, সে তো ওয়াটার বাজেট ইকুয়েশন। গতকালে কি ঘটনাটা হলো, যে 6:45 ওই রকম সময় থেকে বৃষ্টিটা হালকা হালকা শুরু হলো, তখন তো 6:45 আগে দুপুর বেলায়, তখন কি গ্রাউন্ড ওয়াটার টেবিলের জল স্ট্রিমে গিয়ে মিশছিল না, এই সামনের নদীতে গিয়ে, ভাগীরথী নদী বা এই এখানে যেগুলো আছে সেখানে গিয়ে, দামোদর নদী আছে, হ্যাঁ, তো সেখানে গিয়ে মিশছিল না? মিশছিল, গ্রাউন্ড ওয়াটার টেবিলের জল ওখানে গিয়ে মিশছিল, সেটা তো হতেই থাকছে। তাহলে সেইটাই হচ্ছে যে এই জিনিসটা দুপুর বেলায় যেটা হচ্ছিল, 6:45 থেকে বৃষ্টিটা শুরু হলো, এবং 6:45 থেকে একদম
ওই 7টা বাচ্চা পর্যন্ত বৃষ্টি আস্তে আস্তে বাড়তে থাকলো। এবার আমি 6:45 থেকে আমি যদি ওই দামোদরে নৌকা নিয়ে গিয়ে বসতাম, বসিনি আলাদা কথা, আমি এখানে পড়াতে আসছিলাম, কারণ মাঝখানে আটকে গেছিলাম। বলছি 6:45টার সময়তেই ওই বৃষ্টিপাতের সময় আমি যদি দামোদরের ওখানে গিয়ে নৌকা ভাড়া করে ওখানে নিয়ে বসতাম, দিয়ে দেখতাম যে দামোদরে কি ঘটনা ঘটছে, তাহলে দেখতাম যে ওই 6:45টায় শুরু হলো এবং আস্তে আস্তে বৃষ্টি খুব বাড়তে থাকলো। 7টার সময় মানে বিরাট জল ওইখানে আসছে দামোদরে, তাহলে সেটা পিক ছিল। এবং ওই 7:15 বা ওই রকম সময়, 7:30 অমনি সময় এবার জল কমছে। আমি ওই দামোদরের নৌকা ভাড়া করে গিয়ে বসে দেখছি ঘটনাটা। তাহলে সেইটাই হচ্ছে যে এইটা বা এইটা, যাকে কিনা বলে ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ, যেটা আমি আমার চোখে দেখতে পাচ্ছি। আর ভেতরে ভেতরে তো দুপুর বেলাতেও তো জল দামোদরে গিয়ে মিশছিল, বা তার আগের দিনও মিশছিল, আজও মিশছে। তো সেইটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটারের জলটা ওখানে গিয়ে মিশছিল, দ্যাট ইজ হচ্ছে বেস ফ্লো। তাহলে এই দুটোকে যদি যোগ করি তাহলে আমি পাবো থার্ড রান অফ হাইড্রোগ্রাফ। আর যেটা নিজের চোখে দেখতে পেয়েছি কালকে, গতকালে, সেইটাকে আমি বলবো যে ওই সময় থেকে ওই 6:45 টু 7:30, তাকে বলবো ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ। ঠিক আছে তো? কেসটা ক্লিয়ার? এবারে এই পুরো কেসটা ক্লিয়ার আছে? প্রথম কথা, এই যে এটা আঁকলাম, এই যে হাইড্রোগ্রাফটা, এটা কি হাইড্রোগ্রাফ আঁকলাম আগে এইটা আমাকে বলে দাও। এটা এফআরএইচ, এটা ফ্লাড রান অফ হাইড্রোগ্রাফ বা টোটাল রান অফ হাইড্রোগ্রাফ। শর্টে বলে এফআরএইচ, কারণ কি এখানে বেস ফ্লো ইনক্লুডেড আছে, নিচের পার্টটা বেস ফ্লো। ঠিক আছে, এটা শিওর। এবার এইটা বেস ফ্লো ডিসচার্জ, যেটা কিনা কনস্ট্যান্ট, কিন্তু টাইম বাড়ার সাথে সাথে বৃষ্টি বাড়ছিল, রান অফ বাড়ছিল, যাতে করে ডিসচার্জ আস্তে আস্তে বাড়ছিল, ডিসচার্জ বাড়ছিল। তাহলে যে সময়টা, আর তুমি গতকালের কথা ভাবো, যে ঠিক 7টা যখন বাজে তখন প্রচন্ড বৃষ্টি পড়ছে, প্রচুর জল বইছে ওইখানে, তাহলে ওই সময়টা সবচেয়ে বেশি জল আমি দেখতে পাবো যে ডিসচার্জ হচ্ছে। তাহলে একে বলে পিক ডিসচার্জ। এই পয়েন্টটাকে, এটা তো কিউ এর দিক, ডিসচার্জের দিক, তাহলে একে বলে পিক ডিসচার্জ। মানে এখান থেকে নিয়ে এত দূর, একে বলে পিক ডিসচার্জ, কিউপি। নেক্সট এটাকে কয়েকটা পার্টে আমি ভাগ করব। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। ঠিক আছে, নাম দেবো, ভেরি ইম্পর্টেন্ট জিনিস বলছি, প্রত্যেকটা জায়গা থেকে কোশ্চেন হয়। এবি বলে যে পার্টটা, এখানে আমি লিখবো এবারে এবি বলে যে পার্ট, এই পার্টে কি হচ্ছে, জাস্ট বৃষ্টি শুরু হলো, টাইম when টাইম ইজ 0, আস্তে আস্তে সময় যাচ্ছে, বৃষ্টি বাড়ছে, এ টু বি ডিসচার্জ বাড়ছে। তাহলে এইটা হাইড্রোগ্রাফের এই যে জায়গাটা, একে বলে রাইজিং লিম্ব। রাইজিং বলতে পারি, সাকসেশন বলতে পারি, প্রত্যেকটা কোশ্চেন আছে। সাকসেশন বলতে পারি, অথবা আমি বলতে পারি যে কনসেন্ট্রেশন। এই তিনটেই কখনো না কখনো কিছু নাম দিয়ে দিয়েছে। কনসেন্ট্রেশন লিম্ব, লিম্ব। নেক্সট, এই যে বি টু সি, এই যে পার্টটা, মানে পিক ডিসচার্জ, বি পিক ডিসচার্জ, আর সি এই যে পার্টটা, এই পার্টকে আমি বলবো ক্রেস্ট সেগমেন্ট। আর সিডি বলে যে পার্টটা, সিডি, এই পার্টে আবার কি হলো, মানে সময় যত গেল আর বৃষ্টি কমতে থাকলো,
আমি দেখলাম ডিসচার্জ আস্তে আস্তে কমে এলো, তাহলে এইটাকে আমি বলবো ফলিং বা রিসেশন লিম্ব। ওটা রাইজিং হয়েছিল, ডিসচার্জ বেড়েছিল বলে, এখন মানে ডিসচার্জ কমছে, সেই জন্য ফলিং বা রিসেশন হয়েছে, বলে যে কোম্পানিতে রিসেশন হয়েছে। এবারে বি টু সি, বি আর সি, এই যে জায়গাটা, এইটা তুমি দেখো যে এই যে রাইজিং লিম্ব, এই যে রাইজিং লিম্ব মানে ডিসচার্জ বেড়েছিল, আর এইখান থেকে কি হলো, ফলিং হয়ে গেল বা সাকসেশন লিম্ব এলো এখানে। তাহলে বি এবং সি, এখানে কার্ভটা এই রকম কার্ভ যাচ্ছিল, এখন কার্ভ এরকম চেঞ্জ হলো, তাহলে বি এবং সি পয়েন্টের নাম কি বলবো? যেটা কিনা আমরা স্ট্রেংথ অফ মেটেরিয়াল বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে বলে থাকি, জানো নিশ্চয়ই, সেমেস্টার লেভেলে পড়েছো। স্ট্রেংথ অফ মেটেরিয়াল আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম করি, বলি যে পজিটিভ টু নেগেটিভ কার্ভে চেঞ্জ হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা, বাট নেগেটিভ টু পজিটিভ কার্ভে চেঞ্জ হচ্ছে। ওই যে পয়েন্টে বেন্ডিং মোমেন্ট 0 এবং যে পয়েন্টে ওই চেঞ্জটা ঘটছে, সেই পয়েন্টের নাম কি বলি? বলবে, অ্যান্সার দিয়ে জানাবে। স্ট্রেংথ অফ মেটেরিয়াল সাবজেক্টে বলছি, সেমেস্টারে পড়েছো, তাকে বলি, বলো পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার। আর একটা নাম জানা আছে পয়েন্ট অফ ইনফ্লেকশন, এটাও বলে থাকি পয়েন্ট অফ ইনফ্লেকশন, সেই জন্য বি আর সি পয়েন্টকে বলবো পয়েন্ট অফ ইনফ্লেকশন। বি আর সি পয়েন্টকে বলবো পয়েন্ট অফ ইনফ্লেকশন। কেস ক্লিয়ার? আর এই পয়েন্টটাকে যদি ডি হচ্ছে এন্ড অফ দ্য হাইড্রোগ্রাফ, এ হচ্ছে যে স্টার্টিং অফ দ্য হাইড্রোগ্রাফ, ওটা আমি আর লিখছি না, ঠিক আছে। আর কয়েকটা জিনিস দেখাবো, যেমন যে সময় গিয়ে পিক ডিসচার্জটা ছুঁয়েছে, ঠিক আছে, তাহলে তাকে বলে টাইম টু পিক ডিসচার্জ। যে সময় গিয়ে সবচেয়ে বেশি মানে দেখা যাচ্ছে যে ডিসচার্জ হচ্ছে, তাকে বলে টাইম টু পিক ডিসচার্জ, মানে এখান থেকে নিয়ে এতটা, একে বলে মানে কিউপি ছুতে যে সময় লাগবে তাকে আমি বলবো টিপি। আর টোটাল এইখান থেকে এইখানে গিয়ে এটা শেষ হয়েছে, এই যে টোটাল যে টাইমটা, তাকে আমি বলবো বেস পিরিয়ড বা বেস টাইম। সব ইম্পর্টেন্ট, সব অঙ্ক আছে এখান থেকে। আমি বলছি এখান থেকে নিয়ে এই যে এখানে গিয়ে তো শেষ হয়ে গেল, তাহলে টোটাল এতটাই সময় লাগলো, বৃষ্টি শেষ হয়ে গেল। তো এই যে সময়টা, একে বলে বেস টাইম বা বেস পিরিয়ড, যা খুশি। ক্লিয়ার? হাইড্রোগ্রাফে এইটা অনেকে জানে না, কিন্তু হাইড্রোগ্রাফ যেমন ডিসচার্জ ভার্সেস টাইম শো করে, সেমনি হাইড্রোগ্রাফের মধ্যে হাইটোগ্রাফও থাকে। এফেক্টিভ রেনফল ইন্টেন্সিটি ভার্সেস টাইম, মানে যদিও রেনফল ইন্টেন্সিটি নয়, এফেক্টিভ রেনফল ইন্টেন্সিটি ভার্সেস টাইম, এইটাও হাইড্রোগ্রাফে দেখানো থাকে। টিপির ফুল ফর্ম হচ্ছে যে টাইম রিকোয়ার্ড টু রিচ পিক ডিসচার্জ। এখন আর একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট বলছি, এই হাইড্রোগ্রাফের মধ্যে তুমি খালি দেখছো যে ডিসচার্জ হচ্ছে উইথ টাইম, এটা তুমি দেখছো, কিন্তু বৃষ্টির যে শুরু হচ্ছে এবং সেখান থেকে পার্কুলেশন হয়ে যাওয়ার পর যে এফেক্টিভ রান অফটা যাচ্ছে, সেই জিনিসটা তো তোমাকে কোথাও দেখাচ্ছি না, কিন্তু সেইটাও হাইড্রোগ্রাফের মধ্যে থাকে। এফেক্টিভ হাইড্রোগ্রাফের মধ্যে দেখানো থাকে, এইটা অনেকে জানে না। এইটাকে আমি একটা বক্স দিয়ে ইন্ডিকেট করি, এখানে একটা বক্স দিয়ে ইন্ডিকেট করি আমি, বক্স দিয়ে ইন্ডিকেট করি। এই বক্সটা রিপ্রেজেন্ট করছে এফেক্টিভ রেনফল ইন্টেন্সিটি ভার্সেস টাইমকে। এফেক্টিভ কেন বললাম? শুধু রেনফল ইন্টেন্সিটি ভার্সেস টাইম হলো সেটা তো হয়তো হাইটোগ্রাফ,
আমি শুধু রেনফল ইন্টেন্সিটি বলছি না, রেনফল যা পড়ার পড়লো, যেটা ইনফিল্ট্রেশন হয়ে গেল ফাই ইন্ডেক্সের উপরের যে জলটা সেটা তো রান অফ হবে। তাহলে আমি যদি শুধু সেইটার হিসাব করি যে ফাই ইন্ডেক্সের উপরে কতটুকু রেট অফ রেনফল হয়েছিল ভার্সেস টাইম, তাহলে সেই এফেক্টিভ হাইড্রোগ্রাফটাও হাইড্রোগ্রাফের মধ্যেই দেখানো থাকে, সেইটা কিন্তু কেউ জানে না। তো এইখান থেকেও কিন্তু কোশ্চেন দিতে পারে, এইটা ভার্সেস হচ্ছে যে টাইম, যেটুকু সময় লাগে তাকে ছোট টি বলি আমি, এসটিআর, তাকে আমি ছোট টি দিয়ে ডিনোট করি, আর কিছু না। মানে এই যে ছোট টি এইখানে দেখাচ্ছি আমি, হলো। আর এই এফেক্টিভ রেনফল ইন্টেন্সিটি যে সেন্টার, সেখান থেকে যদি আমি হাইড্রোগ্রাফের পিক ডিসচার্জ পর্যন্ত যাই, তাহলে তাকে আমি বলবো ল্যাগ টাইম। সব কার্ভের ব্যাপার, তুমি থিওরিটিক্যালি কিছু তোমায় মনে রাখতে হবে, আদারওয়াইজ উপায় নেই। মানে এর সেন্টার থেকে আমি যদি এই পর্যন্ত যাই, সব বৈজ্ঞানিক ব্যাপার, তাই না? তুমি সব কটা জিনিস ফিল করতে পারবে না। তাহলে এই যে সেন্টার পর্যন্ত এই যে টাইম, একে আমি বলি ল্যাগ টাইম, টিএল। এই হলো পুরো হাইড্রোগ্রাফ। বলো, বুঝতে পেরেছো? কার কোনটা অসুবিধা আছে আমাকে এখন বলো। আমি এখানে খালি দেখছি যে সময়ের সাথে নদীতে কতটা ডিসচার্জ এসে মিশছে। কি করে ডিসচার্জ হচ্ছে না, বৃষ্টি পড়ছে, হাই ইন্ডেক্সের উপরে যেই বৃষ্টিপাতের রেট অফ ফল হচ্ছে, তখন বাদবাকিটা রান অফ হচ্ছে, ওই রান অফের ডিসচার্জ টু দ্য স্ট্রিম। এইটা এক কথায় বলে দিচ্ছি ডিসচার্জ ভার্সেস টাইম, কিন্তু কাউকে যদি ইন্টারভিউতে জিজ্ঞেস করে না এটা কিসের ডিসচার্জ, বলবে যে বৃষ্টিপাতের ডিসচার্জ, ভুল অ্যান্সার হবে। বলবে নদীর জলের ডিসচার্জ, ভুল অ্যান্সার হবে। ওই ডিসচার্জ নয়, নদীর জলের যে ডিসচার্জ সেইটা তো আমরা অন্য জিনিস দিয়ে মাপি, সেইটা তো আমরা এই সব জিনিস দিয়ে মাপি। এইটা কিসের ডিসচার্জ? এটা হচ্ছে যে আমি আউটলেটে বসে আছি, আমি নদী যেখান দিয়ে শহরের জলটা নদীতে এসে ঢুকছে, সেই আউটলেটে আমি নৌকা নিয়ে ওইখানে বসে রয়েছি এবং দেখছি যে বৃষ্টির জলটা যে রান অফ হচ্ছে এবং আসছে, এইটা কতটা ডিসচার্জ, সেই ডিসচার্জটার কথা হচ্ছে। রান অফের ডিসচার্জ ভার্সেস টাইম, রান অফের ডিসচার্জ টু দ্য স্ট্রিম ভার্সেস টাইম, ক্যাচমেন্ট থেকে জলটা নদীতে এসছে সেই ডিসচার্জ ভার্সেস টাইম, সেই গ্রাফের নাম হচ্ছে হাইড্রোগ্রাফ। ঠিক আছে? আউটলেটে অবশ্যই দেখছি ক্যাচমেন্ট এরিয়াটা যেখান দিয়ে জলটা বয়ে নদীতে মিশবে, মানে সেটা নিশ্চয়ই লোয়ার আরএল এর জায়গা হবে। তোমাদের শহরেও এমনি আছে, তুমি দেখবে যে তোমাদের শহরে কোনো জায়গাটা হায়ার আরএল, কোনো জায়গাটা লোয়ার আরএল। শহরে বৃষ্টিপাত হলো, সব ড্রেন ফ্রেন দিয়ে জল বয়ে গিয়ে একটা পার্টিকুলার তোমার শহরের সামনে যে নদী আছে সেখানে গিয়ে মেশে। তাহলে ফ্রম হায়ার আরএল টু লোয়ার আরএল, লোয়ার আরএল দিয়ে যেখানে দিয়ে বেরোচ্ছে জলটা সেটা হচ্ছে আউটলেট, ক্যাচমেন্ট এরিয়ার আউটলেট। এই হচ্ছে কথা। এখন ঘটনা হচ্ছে যে তাহলে হাইড্রোগ্রাফটা আঁকলাম, এটা একটা ফ্লাড রান অফ হাইড্রোগ্রাফ, এইটুকু বুঝলাম। নিচে এই যে পার্টটা এটা হচ্ছে যে বেস ফ্লো, বাদ বাকি ওপরে যেটা সেটা হচ্ছে ডাইরেক্ট রান অফ। ডাইরেক্ট মানে সারফেস প্লাস সাবসারফেস। এখন সময়ের সাথে ডিসচার্জ বাড়বে, দিয়ে পিক ডিসচার্জ রিচ করবে। এই যে পিক ডিসচার্জকে আমি বলি কিউপি। পিক ডিসচার্জ রিচ করতে যে সময়টা লাগে তাকে বলি আমি টিপি। আচ্ছা, পুরো হাইড্রোগ্রাফটা কনস্ট্রাক্ট করে এই যে শুরু হয়েছিল, শুরু থেকে এখানে এসে শেষ হয়েছে হাইড্রোগ্রাফটা, এইটা হচ্ছে টোটাল বেস টাইম, টিবি। ক্লিয়ার? এই যে সময় যখন জিরো, তারপর থেকে সময় বাড়ছে, তাহলে ডিসচার্জ হুড়ুর করে বাড়ছে। তাহলে এইটুকু লিম্ফ যেটা উঠছে একে বলবো মানে রাইজিং লিম্ফ, বা আরো নাম আছে, এগুলো পরীক্ষা আছে, সাকসেশন লিম্ফ, রাইজিং, সাকসেশন, কনসেন্ট্রেশন ইত্যাদি এইসব লিম্ফ। আবার পিক ডিসচার্জ ছুটছে, ওকে বলে ক্রেস্ট সেগমেন্ট বলে এইটাকে। আবার এখান থেকে আবার নেমে যাচ্ছে, তাহলে সি টু ডি এই যে নেমে যাচ্ছে লিম্ফটা, একে বলে ফলিং লিম্ফ বা রিসেশন লিম্ফ। এখন বি এবং সি পয়েন্টে কার্ডটা চেঞ্জ হয়ে গেছিল, তাহলে বি এবং সি পয়েন্টকে বলা ইনফ্লেকশন পয়েন্ট। এতদূর ক্লিয়ার? এবার হাইড্রোগ্রাফের মধ্যে আরেকটা জিনিস দেখানো হয়। আমি বলছিলাম যে এখানে বৃষ্টিপাত স্টার্ট হয়েছিল, এখানে বৃষ্টিটা পড়ছে, এর যে রেনফল ইন্টেন্সিটি এটা হচ্ছে আই। ঠিক আছে?
ধরে নাও আই হচ্ছে যে 100 সেন্টিমিটার পার আওয়ার, এবং এখানে জলটা পড়ে ইনফিল্ট্রেট হচ্ছে। দেখা গেল এখানকার যে ফাই ইন্ডেক্স গতকাল পড়েছি, মানে লাস্ট ক্লাসে পড়েছি, সেটা হচ্ছে যে 60 সেন্টিমিটার পার আওয়ার। তাহলে বাদ বাকি জল কি হবে? বাদ বাকি জল রান অফ হবে, ভেরি ইজি। বাদ বাকি রান অফ হবে, সারফেস রান অফ হবে, সাব সারফেস রান অফ হবে, এবং গিয়ে ফাইনালি এখানে মিশবে। এই হচ্ছে কথা। ইন্টেন্সিটি অফ রেনফল ভার্সেস টাইমের আমি যদি গ্রাফ আঁকি, ইন্টেন্সিটি অফ রেনফল ভার্সেস টাইম, এইদিকে হলো আই, এইদিকে হলো টি। দেখলাম শুরুতে ইন্টেন্সিটি অফ রেনফল 0 ছিল, আর টি সমান 0। যত সময় যাচ্ছে ইন্টেন্সিটি খুব বাড়ছে, প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে, আবার যত যাচ্ছে কমে যাচ্ছে। এটা পেলাম। ইন্টেন্সিটি তো তাই হবে, প্রচন্ড মানে হালকা হালকা বৃষ্টি, তারপর প্রচন্ড বৃষ্টি, তারপর বৃষ্টি একদম কমে গেল। তাহলে এইটা একটা জিনিস হবে। এটা হচ্ছে যে এইটাকে আমি তাহলে এই কার্ভটাকে কি বলি? ইন্টেন্সিটি অফ রেনফল ভার্সেস টাইমকে কি বলি? একে শুধু হাইটোগ্রাফ বলি। একে শুধু কি বলি? হাইটোগ্রাফ। শুধু হাইটোগ্রাফ বলি। কেস ক্লিয়ার? কিন্তু আমি যদি বলি যে শুধু ইন্টেন্সিটি অফ রেনফল নয়, এফেক্টিভ ইন্টেন্সিটি অফ রেনফল বলো, মানে যতটা এইখানে নিচে চলে গেছে এই জিনিসটাকে বাদ দাও। 100 সেন্টিমিটার পার আওয়ার বৃষ্টি পড়েছিল, 60 সেন্টিমিটার পার আওয়ার লস, মেজর লস। তাহলে 100 মাইনাস 60 হচ্ছে 40। তাহলে সেই 40টা হচ্ছে আই এফেক্টিভ, সমান হচ্ছে 40 সেন্টিমিটার পার আওয়ার। এবং সেইটাকে যদি আমি আবার একটা গ্রাফের মাধ্যমে প্লট করি যে আই এফেক্টিভ ভার্সেস টি, তাকে আমি বলবো এফেক্টিভ হাইটোগ্রাফ, মানে এফেক্টিভ রেনফল ভার্সেস টাইম, এফেক্টিভ হাইটোগ্রাফ। এই এফেক্টিভ হাইটোগ্রাফটাই আমি তো একটা কার্ভে আমি হাইটোগ্রাফটা আঁকছি, তাহলে ওখানে আমি যদি এটাকে শো করি, তখন আমি এটাকে একটা বক্সের মাধ্যমে শো করছি। ওর যে এই যে হাইটটা, সেইটা হচ্ছে এফেক্টিভ রেনফল ইন্টেন্সিটি, মানে যেটা কিনা আমি 40 বার করলাম। এইখানে কতবার করলাম? যে এইটা হচ্ছে যে 40, মানে সব বাদ ফাদ দিয়ে 40 সেন্টিমিটার পার আওয়ার এফেক্টিভ রেনফল ইন্টেন্সিটি। কেন এফেক্টিভ? কারণ ওইটাই রান অফ হবে, যেটা রান অফ হবে গিয়ে মিশবে, সেইটা এফেক্টিভ আমাদের এখানে। তাহলে এইটা হচ্ছে এফেক্টিভ রেনফল ইন্টেন্সিটি ভার্সেস টাইম। তাহলে এখানে এবার কি করেছি? এখানে 40টাকে দেখিয়েছি, এবং ওই ভার্সেস টাইম এখানে ছোট টি দিয়ে দেখিয়েছি, এবং এটা একটা বক্স শেপে করেছি। এইটারই নাম হচ্ছে এফেক্টিভ রেনফল ইন্টেন্সিটি ভার্সেস টাইম। যেই জিনিসটা মানে দ্যাট মিনস এফেক্টিভ হাইটোগ্রাফ, যেটা কিনা হাইড্রোগ্রাফের মধ্যে থাকে। এবং ওই এফেক্টিভ রেনফল ইন্টেন্সিটির সেন্টার টু পিক ডিসচার্জের সেন্টার, এই জিনিসটা, এই টাইমটা, এটাকে বলা হয় ল্যাগ টাইম, টিএল।